नारायण वासुदेवा श्री कृष्ण गोविंद हरे मुरारे हे नाथ नारायण वासुदेव। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিউট শ্রুতি। তো দেখতে পাচ্ছ আজকে চলে এসেছি জন্মাষ্টমী। তো দোকানে গেছিলাম, বিক্রি নেই, মাংস অবভিয়াসলি লোক খাবে না, আর তার উপর প্রচণ্ড বৃষ্টিও হয়েছে। এরপর এই দেখো ঘরের সব কাজ করে, তো চলো আমার জন্মাষ্টমীতে আমি কী কী করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ যে এখানে আমরা শ্যামলী আগে তালটা কেয়ে নিয়েছে, যেটাকে ফুলুরি হবে গোপালের মেন। তারপর ময়দা মাখছে, আর আমি এদিকে নারকেল করেছি নাড়ু করব বলে। তো ভিডিও মেয়ে করছে, দেখতেই পাচ্ছ। আমরা এখানে গোপালের জোগাড়জাতি শুরু হয়ে গেছে, আর সারা দুপুর না ঘুমিয়ে এর মতো অবস্থা খারাপ। তো তারপরে দেখো, দেখে নাও এখানে পায়েস রেডি হয়ে গেছে। তারপর এরপর নাড়ু হচ্ছে আর একদিকে, যদিও আমি নাড়ুটা ধরিয়ে ফেলেছি, পারি না। তো যাই হোক, এরপর দেখো এক এক করে রান্না হচ্ছে। এদিকে আবার ওটা হয়ে যাওয়ার পর নাড়ু, আর এটা হয়ে যাওয়ার পর আলুর দম হচ্ছে, তালের ফুলুরি ভাজা হচ্ছে, দেখতেই পাচ্ছ। আলুর দমে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর এই যে ঢঙিরা ঢং চলে এসছে। তো শ্যামলী এই লুচি তৈরি করবে, পুরো ময়দাটাও মেখে গেছিলো, পুরো লুচির দায়িত্বটা ওই করেছে। যাই হোক, এরকম বন্ধু পাওয়া খুব এখন টাফ, যে দরকারের সময় করে দিচ্ছে। আর দু বন্ধুরও মিল আছে। আনফর্চুনেটলি দুজনেই গ্রিন কালারের কুর্তি পরেছি। তো দেখতেই পাচ্ছ এখানে আমি আরতি করছি। আমি এটা জাস্ট পুজো করি, মানে আমার মন থেকে পুজো করি, কোনো বাউন দিয়ে পুজো হয় না, অনেকেই করে না। তো দেখতে পাচ্ছ আমার দুটো গোপাল ছিল, আর এদিকের দিকে ডান দিকে যে গোপালটা, ওটা নতুন এসছে, ওটা আমাকে শাশুড়ি দিয়েছে। তো গোপাল পুজো করতে গিয়ে আমার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ। এক হাতে আমি শাঁখ বাজাচ্ছি, এক হাতে আমি করছি, আর কেউ নেই করার মতো। তো যাই হোক, যেইটুকুনি জোগাড় করতে পেরেছি তোমাদের সেইটুকুনিই দেখালাম। এবারে পুজোয় একটু দেরি হয়ে গেল, তাড়াহুড়ো করে জোগাড় করতে, নিজে ঠিকঠাক রেডি হয়নি, সেটা বড় কথা না। আসলে ব্যাপারটা কি বলো তো, গোপাল পুজো করছি, সব করছি, কিন্তু এইবারে জন্মাষ্টমীটা রাখিটা আমার অন্যরকম গেছে। সবাই যেন আরজি করার ব্যাপারটা। তো ওই প্রোটেস্ট মিছিলে বেরিয়ে আমার এদিকে একটু টাইম ডিসব্যালেন্স হওয়াটাই স্বাভাবিক। যাই হোক, হাসছি খেলছি, কিন্তু মনের মধ্যে ওই কথাটা আছে। তো মানে ঠাকুরের কাছে আমি ওইটুকু চাইছিলাম যে যাতে বিচারটা ঠিকঠাক পাক, মানে সঠিক বিচারটা হয়, সেটা আমি চাইছিলাম। তো আমি হয়তো ভিডিওগুলো করছি বলে হয়তো অনেকে আমাকে আনসাবস্ক্রাইব করে দিচ্ছে মনে হচ্ছে আমার, যেটা এবার জানি না। তো প্লিজ তোমরা আনসাবস্ক্রাইব করো, যাই করো, বিচারটা নিজেদের মতো চাও। ঠাকুরের কাছে আমি এটাই আরতি করছিলাম, আর চাইছিলাম নিজেদের জন্য, সত্যিই আমরা কিছু চাইনি। তো যাই হোক, তোমরা আমার পাশে থেকো। আর এই জন্যই আমার একটু ব্লগটা দিতেও, আসলে ভিডিও করা থাকলেও এডিট করতে তো সময় লাগে। আর প্লিজ তোমরা কমেন্টে বলো যে আমার পুজোর আয়োজনটা মানে কেমন হয়েছে, কমেন্টে প্লিজ জানিও। আর আমাকে প্লিজ একটু ইগনোর করো, আমাকে পুরো ঘুটে করে লাগছে জানি, আর ওটা কিছু মানে করার নেই, ব্যাড লাক। আমি একা হাতে আর কি সব পুজোর বাজার দোকান করেছি, আর আমাদের যা রান্না শ্যামলী হেল্প করেছে। তো যাই হোক, অনেকেই হেল্প করেছে টুকটাক, যেমন বিকি আমাকে মিষ্টি এনে দিয়েছে, আর কাউকে বলতে পারিনি, তার জন্য সরি। আর শুধু এরা এসছে আমাদের বাড়িতে, নাটকীয় দল। তো যাই হোক, আরজি করার ব্যাপারটা একটু মাথায় রেখো, সবাই মেয়েদের সবাই মোটামুটি বাড়িতে কারো কম বেশি মেয়ে আছে, তো ওটা মাথায় রেখে আমাদের প্রোটেস্ট করতে হবে। আর প্রোটেস্টের সাথে সাথে আমাদের উৎসবও তো পালন করতে হবে, বাঙালিতে 12 মাসে 13 পার্বণ। তো যাই হোক, দেখে না গোপালকে আরতি করছি। তো তোমরা কাউকে গোপাল পুজো করলে ওটাও কমেন্টে জানিও, আর আমার পুজোটা হয়েছে সেটাও বলো। আর যারা আরজি করে প্রোটেস্টকে সাপোর্ট করো, যেটা আমি করছি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর বাকিদের মতামত কমেন্ট বক্স তো খোলাই আছে, করো প্লিজ। আমার ভিডিওগুলো সব রিচ ডাউন হচ্ছে, একটু দেখো টাইম নিয়ে। হতে পারে আমি অন্যদের মতো মানে ছ্যাবলাপোনা মেরে ভিডিও হয়তো করি না,
বা যেগুলো লোকে চোখ আকর্ষণ করে না। দেখো না, ভালো ভিডিও করছি এতে ভিউ আসছে না, হচ্ছে না। এখন যদি আমি অন্য বাকিদের মতো আর কি খারাপ ভিডিও করতাম, আমার হয়তো এক্ষুনি চ্যানেল আমার ভাইরাল হয়ে যেত, ভিউ পেয়ে যেতাম। কিন্তু আমার দরকার নেই, আমার ভালো রকম ভালোভাবে থেকেই সবার আশীর্বাদে আর কি আমার চ্যানেলটা চাই। তো তোমরা সবাই আমাকে যারা যারা সাপোর্ট করো একটু দেখো, আর ভিডিওগুলো একটু টাইম নিয়ে দেখো। আর প্লিজ আরজি করার ব্যাপারটা মাথায় রেখো অবভিয়াসলি, আমি এটা বারবার রিকোয়েস্ট করছি। তো আজকের ব্লগটা আমার এখানেই শেষ হলো। পুজো আমার শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। লাস্ট আমি ঠাকুরকে ঘন্টা বাজিয়ে এবার পুজো শেষ হলো। কৃষ্ণ মনমোহনা মোরে কাन्हा মোরে কৃষ্ণ। তারপর আর কি দেখতেই পেলে সব লুডো খেলছে বাচ্চা লোক, আর টমি খেলছে, আর আরেকজন মিলে শুয়ে আছে। আমাদের রান্না করার পর গোপালের বাবা সেই ওঠেনি, আর আমাদের এই যে অবস্থা দেখো, দু বন্ধুর আয়লা ঝড় গেছে। তো এরা এরপর আমরা সব খেতে বসে পড়েছি। আর পরে প্রসাদ পরের লোককে দিয়ে দেবো কালকে সকালে। তো টাটা, আজকের মতো এইটুকুনি। চ্যানেলটা প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও অবশ্যই, আর অনেক 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 ভালোবাসা দিও আমার ছোট্ট চ্যানেলটাকে। প্লিজ তোমাদের সাপোর্টের প্রচুর দরকার। আর এদের থেকে দেখো না কি বকে যাচ্ছে। তো যাই হোক, ভিডিওটা এনজয় করো, আর উই ওয়ান্ট জাস্টিস করতে লোক ভুলো না। আর একদম শেষমেশ আমি খেতে বসেছি, এই ভিডিওটা আমি জানিই না ছিল বলে ভিখারির মতো খেতে বসেছি, দেখতেই পাচ্ছ। তো এখন খাচ্ছি আর এটা ভিডিও করছে জাস্ট ফর ফান। তো আমার বোন এইসবগুলো কাণ্ডগুলো করে, এবার নিজেও কি করছে ক্যামেরা নিয়ে নিজেই জানে না। তো এই পাগলিটার জন্য তোমরা কি বল কমেন্টে জানিও।